বহু দূর দূর থেকে যাত্রীরা আসে। এমনি মোটামুটি বাইরে বাইরে থেকে এখানে সাধু সন্ন্যাসীরা আসে, দূরান্ত থেকে সাধু সন্ন্যাসীরা আসেন। হ্যাঁ, আচ্ছা, মেলাটা কদিন চলে আপনাদের? মেলাটা এমনি হচ্ছে অষ্টমী, নবমী, দশমী 3 দিন সরকারি সিদ্ধান্ত। পুজো তো 4 দিন 5 দিন হয়, বেলষষ্ঠী থেকে ধরে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী পুজো হয়, কিন্তু মেলাটা 3 দিনের সিদ্ধান্ত, বুঝলেন তো। মেলাটা অষ্টমী স্থানে আগের দিনই বিরাট জমে যায়। সন্ধ্যার সময় আসবেন, বিশাল আকারের লোকজন পাবেন, ভক্তদের পাবেন, অনেক মানে এই জায়গা ভর হয়ে যায়। এমনি মেলা পরিচালনার জন্য প্রশাসন সাহায্যের হাতে গিয়ে দেয়? হ্যাঁ, সব কিছু আসে, সব কিছু আসে। তাহলে কোনো কিছু এমনি অসুবিধার কোনো না, এখনো পর্যন্ত আমরা তেমন পাইনি। এবার শুনুন, 10 জায়গার থেকে 10টা লোক আসে, এক জায়গায় দুটো তর্কাতর্কি হতেই পারে, কিন্তু সেটা ভূমিকা না। বিভিন্ন সংগঠনও এখানে আসে মেলায়, এসে তারা বিভিন্ন খাবার টাবার পরিবেশন করে, ফল দেয়, রুটি দেয়, ভাত দেয়, কেউ জামা কাপড়ও দেয়, ইত্যাদি দেয়। আবার কেউ টাকা দিয়ে 10 টাকা 20 টাকা করেও দেয়, আবার কেউ 1 টাকাও দেয়, যার যেরকম সামর্থ্য দান করে। আর এখানে মোটামুটি আগে এক পুরনো সাধু বাবা ছিল, উনি আছেন এখনো? না, এখন একটা ছেলে জানে আমাদের জুনিয়র স্টাফ, এই পাশেই বাড়ি। এখনই আসবে, দরকার হলে ডেকেও দিতে পারি। ঠিক আছে, ওনার সাথে পরে কথা বলে ডেকে দিতে পারি। আর এমনি পুরনো এটা ঐতিহাসিক দিক দিয়ে মন্দিরের এমনি মানে একটা বিশেষত্ব, যেটাকে বিশেষত আমাদের হচ্ছে শিব মন্দির। শিব মন্দির? হ্যাঁ, শিব মন্দির এটা পেয়েছিলেন এখানকার স্থানীয় সদ্যপ ঘোষ, ওরা পেয়েছিলেন। ওরাই সেই মন্দির শিবটাকে এখানে দিয়ে দেয় এবং সেখান থেকে প্রতিষ্ঠিত। বলছি, আপনি একটু লেন্সের দিকে তাকিয়ে। হ্যাঁ হ্যাঁ, বলুন। আর এই শিবকে আমরা কি রূপে এখানে জানি এই মন্দিরে? শিবকালী মন্দির। শিবকালী মন্দির, যেহেতু কালী প্রতিষ্ঠা হয়েছে তার জন্য শিবকালী মন্দির। রাধা গোবিন্দও আছে, নেই যে তা না। আর বাসন্তী এখানে হচ্ছে মেন হচ্ছে বাসন্তী পুজো, দুর্গা পুজো, যেটা হ্যাঁ বাসন্তী, যেটা মেন দুর্গা পুজো। দুর্গা পুজোর এমনি কোথায়? হ্যাঁ, মণ্ডপই তো এইখানে, এই তো মণ্ডপ ঘর, এই তো মণ্ডপ। হ্যাঁ হ্যাঁ, প্রতিমা আছে, ঠাকুর আছে, তুলে নিতে পারেন, পাশে এই মন্দিরে আছে। আচ্ছা, একটু দেখিয়ে দেবেন? হ্যাঁ, আসুন। এই আর পুরনো সাধুর সমাধি, এটা প্রথম আদি যে ছিলেন সাধু সমাধি। হ্যাঁ, এই যে বাসন্তী দেবী, চলে আসুন। অনেক আগের থেকে তো ওর সম্বন্ধে এখন মন্দিরে ও থাকে, ঝাড়পাড় দেয়। এখন এখানে কীর্তন করে, খুলবুল বাজায়, গান করতে পারে। আগে কথা বলতে পারতো না। এখন আমার যে নাকি 5 বছর দেখেছে পালছে ওরে, সে তো নেই, এখন আমার কাছেই থাকে। আমি আর না দেখলে আবার কান্না করবো, যে ভাত চাত মেখে দেবো, তারপরে খাবো। এই সব কিছু বিষ্ণুমাতি সব করে দিই। হ্যাঁ, মন্দিরেই থাকে। খড়াই ঘর, তারপরে খড়াই ঘরতে টিনের ঘর হলেন। টিনের ঘর থেকে যে জিতেন সাধু যখন ছিলেন, তখন ওনার হাতেই ভিট প্রতিষ্ঠাতা এবং প্রাক্তন MLA বিনয় চ্যাটার্জি, উনি হাতে এই ভিট পত্তন। আর এরপরে দীর্ঘদিন পড়েছিল। তারপরে এটা যাই হোক, আবার বাজার কমিটি মিলে গ্রামবাসী বাজারটা জমাইছে জিতেন সাধু। বাজারটা উনি বাজারটা জমানোর কারণ হলো মন্দিরের খরচা প্রথম মানে 2-1টা ঘর এমনি বসে, হ্যাঁ, বিনা পয়সা বসিয়েছে। সবাই বসে আস্তে আস্তে এই এখানকার যারা অধিবাসী আছে ওনারাও তো যথেষ্ট হ্যাঁ করে, হেল্প করে। হ্যাঁ, না সেটা করে, না করে, হ্যাঁ সেটা করেছে, না সেটা করেছে, সেটা করেছে বলেই নাথ মন্দির হয়েছে। সবাই সহযোগিতা, নাথ মন্দির সকলেই সহযোগিতা আছে, কোঅপারেট করে করার জন্য আজকে এত সুন্দর সাজিয়ে উঠেছে। আগামী দিন আরো ভালো হবে, আগামী দিন আরো ভালো হবে, আরো ভালো হবে, নিশ্চয়ই হবে। এই মন্দির সম্বন্ধে সাধু, এই যে জিতেন সাধুর সমাধি, এই যে সাধু আছে ওনার এটা সমাধি, ওই যে বসে আছেন উনি, ওনার হাতেই বেশি প্রতিষ্ঠাতা এবং ওনার সমাধি ওই পিছনেই। এই ঘরটা ওনার সমাধি ঘর, সমাধি আরও আছে সাধুদের। হ্যাঁ, এই যে এখানে সবার নাম আমার মনে, ফণী সাধু আছে, ইন্দিরা সাধু আছে, এইসব পাওয়া যাবে। তারপর আর 3জন তো এখানে, 2জন, ইন্দিরা সাধু আর ফণী সাধু, এদের সমাধি। তখন আমি মন্দিরে ছিলাম, এটা আমার হাতেই প্রতিষ্ঠা। তারপরে শীতলা মন্দির, এটাও আমার হাতেই, আমি যখন মন্দির ছিলাম তখন এটার উদ্বোধন হয়। এটা শীতলা মন্দির,
তারপরে এটা শিব মন্দির, তিননাথ মন্দির, ওই যে পাশেরটা। হ্যাঁ, তখন আমি মন্দিরে ছিলাম। পাশের মন্দিরটা একটু দেখিয়ে দিন। হ্যাঁ, দেখে লাইটটা তো এখানে নেই মনে হয়, লাইট ওইখানে না। ঠিক আছে, লাইট লাগবে না। এটা হচ্ছে তিননাথ মন্দির, তিননাথ ঠাকুর, বুঝলেন। এই আমি যখন মন্দিরে যখন ছিলাম তখনই এটা প্রতিষ্ঠা হয়, এখনও চলছে বা সেবা পূজা হচ্ছে, সবাই মিলে জেলেই করে। মানে দয়াল বাবা উনি তাইপুর আশ্রম, উনি বীরনগর আশ্রম আছে, হালালপুর আশ্রম আছে, বাগলপুরে আশ্রম আছে, মানে মেন আশ্রম আছে তাইপুর ভাইপুরে মেন আশ্রম। আর উনি এখানেও মানে এখানে প্রতি যখন মনে চায় এখানে আসতে, যখন মন চাইতো উনি এখানে এখন দেহ রাখছে আর কি, 2 বছর হলো দেহ রেখেছে, এই অগ্রাণে 2 বছর হলো। এখন এইখানে দয়াল বাবা তো উনি বিগত 2 বছর হলো হ্যাঁ দেহ রেখেছে। উনি আমাকে দায়িত্ব দিয়ে গেছে, ওনার এখানে প্রতি অমাবস্যা, প্রতি পূর্ণিমা ওনার এখানে, অমাবস্যাতে। হ্যাঁ প্রতি অমাবস্যাতে ভোগ হয়, প্রতি পূর্ণিমাতে ওনার ভোগ হয় এখানে। আর এমনি ধর চৈত্র মাসে যে বাসন্তী পূজা হয় সেখানে একটা অনুষ্ঠান হয়। এটা দয়াল আমাকে আদেশ করে গেছে। অনুষ্ঠান বলতে কি সবাইকে সেবা শান্তি দেওয়া হয়। করানো হয় না? হ্যাঁ যতদূর সম্ভব সেবা শান্তি হয়, বাবার ভোগ হয়। বিভিন্ন সংগঠন আছে তো, অসুবিধা হয়। মানে এখানে যে খাবে এমন কথা না, বিভিন্ন জায়গায় সংগঠন এসে খাবার দিচ্ছে, কেউ রুটি দিচ্ছে, কেউ ভাত দিচ্ছে, কেউ কিছু। উনি একজন ব্যাংক চালক আর কি। উনি রোজগার করে এসে বিকালে উনি এইটা মানে আস্তে আস্তে সেবা পূজা দেয়। এটা খুব গর্ত ছিল, বুঝলেন তো। ইনি নদীতে মাটি তুলে খুব পরিশ্রম করে করেছে। খুব পরিশ্রম করে করেছে।